একটু নিচের দিকে যান আপনি। অনেক নাগরিক ফুল নিয়ে হাজির হয়েছিলেন, কিন্তু তখন যদি আমাদের দেশাত্মবোধ এবং আমাদের সকলের মধ্যে একতা বোধ থাকতো, তাহলে ওই যতজন এই পুলিশরা ছিলেন, ইংরেজ পুলিশরা ছিলেন, তাদেরকে ইট ছুড়ে দিয়ে আমাদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যেত। আমরা ধর্মীয় ভাবাবেগে অনেকটা জানতে পারি, যখন ইন্দ্রদেব তারা তাদের আসক্তিতে ভুগছিলেন, তখন দানবরা তাদের বুদ্ধি কম থাকা সত্ত্বেও তারা একত্রিত ছিল। এই দানবরা আমাদের দেবতাদের, এই দেবরাজ ইন্দ্রসহ এই দেবতাদের সিংহাসনচ্যুত করেছিলেন এবং দেবকুল থেকে তাদেরকে বিতাড়িত করেছিলেন। তখন আমরা লক্ষ্য করেছি যে ইন্দ্রদেবের স্ত্রী উনি যখন আবার দেবলোক পাওয়ার ইচ্ছা বা স্বর্গলোক পাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন তারা সবাই মিলে ব্রহ্মদেবের কাছে যান। তখন ব্রহ্মদেব ওনাদের হাতে কিছু সুতা তুলে দেন। এই সুতার মাধ্যমে এই একাত্মীকরণ এবং ওনারা বোঝাতে চেষ্টা করেছিলেন ওই রমণীদের, দেবতাদের রমণীদের, তোমরা সবাই দেবতাদের হাতে ওই সুতোগুলি বেঁধে দাও। তার মাধ্যমে দেবতারা একত্রিত হয়ে আবার অসুরদের এই দেবলোক থেকে বিতাড়িত করতে পেরেছিল। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে যখন বঙ্গবন্ধু আন্দোলন আরম্ভ হয় এবং কুচক্রী ইংরেজরা দেশকে বিভাজন করার চেষ্টা করেছিলেন, তখন আমাদের দেশের কবি, বিশ্ববিখ্যাত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধনে উৎসবের সূচনা করেছিলেন। উনি প্রথম উনার বাড়িতে যিনি কাজ করতেন, উনার হাতে পবিত্র রাখি পরিয়ে সমস্ত ভারতবর্ষকে একত্রীকরণের প্রয়াস করেছিলেন। আমাদের দেশের ঐক্য, অখণ্ডতা এবং একতা বজায় রাখার জন্য এই রাখি বন্ধন উৎসবের গুরুত্ব অপরিসীম। আমরা পরবর্তী সময়ে দেখেছি, পরবর্তী সময়ে এই ধারা অব্যাহত রাখার জন্য ভগিনী নিবেদিতা এবং ডাক্তার কেশব বলিরাম হেডগাওয়ারজি তার প্রয়াস করেছেন এবং আজও ভারতবর্ষের একতা, অখণ্ডতা রক্ষার্থে এই রাখি বন্ধন গুরুত্ব অপরিসীম। আমরা লক্ষ্য করেছি প্রত্যেক বৎসর শ্রাবণী পূর্ণিমাতে এই রাখি বন্ধন উৎসব পালন করে থাকেন। তাই আজকের এই রাখি বন্ধন উৎসবে আমরা ভাই ভাইয়ের সঙ্গে, আমরা ভাই বোনের সঙ্গে সবাই আমরা একত্রিত থাকব, আমরা ঐক্যবদ্ধ থাকব দেশের স্বার্থে, এই রাজ্যের স্বার্থে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।